ওয়েলকাম টু সুমনার রান্না বান্না। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিমের একটি রেসিপি যা কিন্তু সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগে এটা খেতে। তো তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল। তেল একটু গরম হলে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো তোমরা যেই পরিমাণে বানাবে সেই পরিমাণে পেঁয়াজটা নেবে। আমি এখানে একটু বেশি পরিমাণেই নিয়েছি। পেঁয়াজটাকে এখন ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একদমই ছোট ছোট করে টমেটোগুলো কেটে নিয়েছিলাম। এখন এই টমেটো আর পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে কিন্তু এখন এটাকে ভেজে নেব। এখন এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর খুব অল্প পরিমাণে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা তোমরা নাও ব্যবহার করতে পারো, তাও কিন্তু সুন্দর লাগে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটিও সুমনার রান্নাবান্না নামেই আছে, ফলো করে দিও। তো এই দুটোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এখন দিলাম চেরা কাঁচা লঙ্কা। বাড়িতে যখন রুটি বা পরোটা খাওয়ার জন্য কিছু তরকারি থাকে না, ঝট করে এটা বানিয়ে নিতে পারো, খুব অসাধারণ কিন্তু খেতে লাগে। তো এখন এটাকে বেশ কিছুক্ষণ কম আঁচে আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন একটা ডিমকে ভেঙে এই পেঁয়াজটার উপরে দিয়ে দিলাম। ডিমটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে 2-4টে যটা খুশি ডিম ব্যবহার করতে পারবে, সেক্ষেত্রে আরও সুন্দর লাগবে। তো এখন এই ডিমটার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আরও বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে পুরো পেঁয়াজটার সাথে ডিমটাকে এভাবেই মিশিয়ে নেব। এই রান্নাটা মিডিয়াম আঁচে করবে, দেখবে খেতে আরও ভালো লাগবে। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নামানোর আগে উপর থেকে আরও একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে হাজির হব। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।